আজকে অনেকগুলো আলু তুললাম। কালকে তো সব কটা আলুই বিক্রি করেছি। আজকে দেখি কতগুলো হয়। এই রোজ রোজ হেঁটে হেঁটে আলু বিক্রি করতে যেতে আর ভালো লাগে না। বয়সটাও তো হচ্ছে না। বাবা গোপাল, গোপাল, একবার বেরিয়ে আয় তো বাবা। হ্যাঁ মা, বলো কি বলবে? বাবা, এরকম সেজে গুজে তুই কোথায় যাবি? মা, এক চাকরির খবর বেরিয়েছে, আমি সেখানে যাচ্ছি। যদি পরীক্ষা দিয়ে এবার কাজটা পেয়ে যাই তাহলে তোমার সব কষ্ট আমি দূর করে দেব। ও, তাহলে তো খুব ভালো কথা। তুই কি এক্ষুনি বেরিয়ে যাবি? আমার তো রান্না বান্না কিছুই হয়নি। না মা, রান্না বান্না করবার প্রয়োজন নেই, আমি বাইরে কিছু খেয়ে নেব। আচ্ছা, তুমি কি জন্য আমায় ডাকলে বললে না তো? না বাবা, ও কিছু না। আমি বলছিলাম কি, আমার ব্যাগটা যদি তুমি বাজার পর্যন্ত একটু পৌঁছে দিয়ে আসতে। হ্যাঁ, সে সময় তোমার হবে না। হ্যাঁ, তোমার পরীক্ষাটা আগে দিতে যাওয়া উচিত। সেরকম কোনো ব্যাপার নয়। চলো না, তোমার ব্যাগটা বাজারে পৌঁছে দিয়েই তারপর না হয়। না বাবা, হ্যাঁ, তুমি খুব ভালো করে মন দিয়ে পরীক্ষাটা দিও, কেমন? আচ্ছা মা, আমি তাহলে আসি, কেমন? আচ্ছা বাবা, এসো। আলু লাগবে, আলু, তাজা তাজা খাঁটি আলু, ঘরের উঠানে ফলানো ওষুধবিহীন আলু। খেলে পরে স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না। নিয়ে যান, নিয়ে যান, তাজা তাজা আলু নিয়ে যান। বুড়িমা, আলু কত করে কেজি দিচ্ছ? 1 কেজি 40 টাকা। তা আলু ভালো হবে তো? কানা আলু হবে না তো? আমার কাছ থেকে আলু নিলে তুমি ঠকবে না বাবা। একদম আমার ঘরের উঠানে ফলানো আলু। তাহলে আমাকে 2 কেজি মতো দিয়ে দিন। কই, কত করে আলু দিচ্ছ? 40 টাকা প্রতি কেজি দিচ্ছি বাবু। ওই তো আলুর হাল, তাও আবার 40 টাকা কেজি। আমার নিজের ঘরের উঠানে ফলানো আলু, কোনো রকম রাসায়নিক ওষুধপত্র এতে দেওয়া নেই। ও একটু ব্যবসা ট্যাবসা করতে গেলে এরকম একটু আধটু মিথ্যে কথা বলতে হয়, তা আমি জানি না নাকি? যদি 20 টাকা কেজি দিতে পারো বলো, না হলে অন্য কারো কাছ থেকে নিয়ে নেব। না বাবু, আমার পক্ষে আমার আলু 20 টাকা কেজি করে দেওয়া সম্ভব নয়। ঠিক আছে, তুমি তাহলে বসো, আমি অন্য কারো কাছ থেকে নিয়ে নিই। হ্যাঁ বাবু, আপনি তাই নিন। তবে কি জানেন তো, কম দামে জিনিস দিলেই সেটা ভালো হয়ে যায়। না, ঠিক আছে ঠিক আছে, তোমার জ্ঞান শুনতে আমি রাজি নই। আমি চললাম, কেমন? তোকে আমি দেখে নেব, একবার সুযোগ পাই তোর 12টা আমি বাজিয়ে ছাড়বো। না, এখানে আর বসে থেকে লাভ নেই। অনেক বেলা হয়ে গেল, গিয়ে আবার রান্না চাপাতে হবে। যাবার পথে যদি কোনো খরিদ্দার পাই, তাকে বড় আলুগুলো বিক্রি করে দেব। এখন এখান থেকে যাই। মা, বাজার থেকে ফিরেছো মা? আয় বাবা, সেই কোন সকালে গেছিস, এতক্ষণে তোর আসবার সময় হলো। কি করব বলো মা, পরীক্ষা তো আমি একা দিতে যাইনি, প্রায় 100 জনের পর আমার পরীক্ষা হলো।
তা বাবা, সকাল থেকে কিছু পেটে পড়েনি। তুই হাত মুখ ধুয়ে আয়, আমি ভাত আর আলু ভাজা দিয়ে গরম গরম দিচ্ছি, খেয়ে নিবি আয় বাবা। তা বাবা, কারখানার মালিক কি বললেন? কিছু বলেনি এখনো। বলেছেন যদি আমি কাজটা পাই তাহলে 2 দিন পর চিঠি মারফত আমাকে জানিয়ে দেবেন। এবার যদি না হয় তাহলে আমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছি কি করব। কি সিদ্ধান্ত নিয়েছিস বাবা? সেটা আমি তোমাকে এখন বলবো না মা, 2 দিন যেতে দাও, দেখি কি হয়। আমি তো মন প্রাণ দিয়ে চেষ্টা করেছি যাতে কাজটা আমি পাই, তারপর দেখা যাক কি হয়। আচ্ছা বাবা, বেশ, তুই এখন পেট ভরে খা। খাচ্ছি মা, তবে একটা কথা তোমাকে বলে রাখি, তুমি এই আলু ভাত না খুব ভালো রান্না করো জানো, যার কোনো তুলনাই হয় না। এটা কি? গোপালকে আবার কে চিঠি লিখলো? না, এটা তো মনে হচ্ছে কোনো কারখানার অফিস থেকে লেখা হচ্ছে। কই দেখি তো চিঠিটা খুলে কি লেখা আছে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। তাহলে তো এই চিঠিটা কিছুতেই রমেশ পর্যন্ত পৌঁছাতে দেওয়া যায় না। না 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 না, বেটা চাকরি পেলে ওই বুড়ির অহংকার আরো বেড়ে যাবে। ওরা বেটা সারা জীবন গরিবই থাক। মা, জলদি বেরিয়ে এসো, দেখে যাও কি নিয়ে এসেছি। কে? কি ব্যাপার বাবা? মা, তোমাকে আমি 2 দিন আগে কি বলেছিলাম মনে আছে? না বাবা, আমার তো কিছু মনে পড়ছে না। তুই কি বলেছিলিস? আমি বলেছিলাম 2 দিন বাদে যদি কোনো কাজের চিঠি না আসে তাহলে আমি অন্য একটা পরিকল্পনা করেছি। আজকে থেকে সেই পরিকল্পনা অনুযায়ী আমি কাজ শুরু করব। কিন্তু তোর পরিকল্পনাটা যে কি, সেটাই তো বললি না। মা, আজ থেকে আমি এই ভ্যানে করে এদিক ওদিক গ্রামে গ্রামে আলু ভাজা বিক্রি করে বেড়াবো। যা তা আলু ভাজা নয়, একদম স্পেশাল সুস্বাদু আলু ভাজা, ঠিক যেমনটা তুমি বানাও। কিন্তু বাবা, তুই যে মন প্রাণ দিয়ে চাকরির চেষ্টা করলি, তার জন্য তোর মন খারাপ করছে না? না মা, মন খারাপ করে কি হবে, শুধু শুধু সময় নষ্ট ছাড়া আর কিছুই হবে না। এবার আমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছি যে আমি এদিক ওদিক আলু ভাজা বিক্রি করে বেড়াবো আমার এই ভ্যানে করে। কিন্তু তুই এই ভ্যান কোথা থেকে পেলি? একজন ভ্যানওয়ালার কাছ থেকে ভাড়া নিয়ে এসেছি, দিনে 200 টাকা করে। কই মা, আমাকে জলদি করে কয়েকটা আলু তুলে দাও দেখি, আমি কড়াই উনুন ভ্যানে চাপিয়ে বেরিয়ে পড়ি গরম গরম আলু ভাজা খাওয়াতে। আলুর চপ খাবেন? আলুর চপ, গরম গরম সুস্বাদু আলুর চপ, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, মুখে লেগে থাকবে সারা জীবন। খেয়ে যান, খেয়ে যান, সুস্বাদু আলুর চপ খেয়ে যান। ও ভাইয়া, একটিবার দাঁড়াও দেখি। হ্যাঁ কাকা, কিছু বলছিলেন? আলু ভাজা বিক্রি করছো? তা কত করে পিস? হ্যাঁ কাকা, একটা গোটা নিলে 10 টাকা, একবার খেয়েই দেখুন না। তা বলছো যখন দাও একবার খেয়ে দেখি। বাহ, এই যে দারুণ সুন্দর খেতে গো। এরকম আলুর চপ আমি যে আর কোনোদিনও খাইনি। আপনাদের ভালো লাগলেই হবে কাকা, আমি তো আপনাদের ভালো জিনিসটা খাইয়েই সেবা করতে চাই। আলুর চপ খাবেন? আলুর চপ, গরম গরম সুস্বাদু আলুর চপ, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আজ ভালোই বিক্রি হয়েছে, যাই, এখন বাড়িতে মা হয়তো চিন্তা করছে। ও গোপাল, বাড়ি আছো? কে? আপনি কাকে চান? এটা কি গোপাল দাদার বাড়ি? আমি স্থানীয় কারখানা থেকে আসছি, আমাকে মালিকবাবু পাঠালেন। হ্যাঁ বলুন, কি বলবেন? আপনাকে কাজে যোগদানের জন্য চিঠি দেওয়া হয়েছিল, আপনি কারখানায় এলেন না, কি ব্যাপার? চিঠি? কই, আমি তো কোনো চিঠি পাইনি। আপনাকে আমাদের স্থানীয় পোস্ট অফিসের মাধ্যমে চিঠি পাঠানো হয়েছিল, আপনি পাননি?
আমি বুঝতে পেরেছি বাবা। ওই পোস্টমাস্টার সজল বাবুর সাথে আমার সেদিন বাজারে একটু ঝামেলা হয়েছিল, তাই জন্যই বোধহয় সে ওই কাজের চিঠিটা আমাদের হাতে দেয়নি, আমাদের ক্ষতি করবার জন্য। যাক, যা হবার তো হয়ে গেছে, সেসব ভেবে আর লাভ নেই। আমি কাল থেকে আমার নিজস্ব ব্যবসা শুরু করেছি। আপনি দয়া করে বাবুকে গিয়ে বলবেন যে আমার পক্ষে কাজে যোগদান করা সম্ভব নয়। না না না, তা কি করে হয় বাবু? আপনার কাজ দেখেই খুব মুগ্ধ হয়েছেন, আপনাকে কিছুতেই হাতছাড়া করতে চান না উনি। বাবা তুই কাজে যোগদান করে নে বাবা। ঠিক আছে মা, তুমি যখন বলছো আমি তাই করছি। কিন্তু বিকেলে কাজ থেকে ফিরে আমি সন্ধে পর্যন্ত আলুর চপ বিক্রি করব, কারণ এই আলুর চপ বিক্রি আমি ছাড়তে পারবো না। বেশ, আপনি না হয় তাই করবেন। সব থেকে ভালো হবে আপনি কারখানার সম্মুখে একটা আলুর চপের দোকান দিয়ে দিন। বেশ, তবে তাই হোক। তাহলে কাল থেকে আমার কাজ এবং আলুর চপ বিক্রি দুটোই একসাথে হবে।